ময়নার সাথে ভুলভাল কাজ কেন হচ্ছে এবার ময়না ধরতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না বলছে, ছোট মা আমি বলতাছি তো মেজুবাবুর কাগজগুলো আমি ফালাই নাই, আমি হারাই নাই, তোমাকে যে কি করে আমি বিশ্বাস করাম। মেজুমা তখন বলে, তুমি কাগজ হারাও নাই ময়না। এরপর ময়না বলে, ওই দেহ মেজুমা কিন্তু ঠিক বুঝতে গেছে আমি যে কাগজখানা হারাই নাই। এরপর মেজুমা বলে ওঠে, তুমি কাগজটা জার দিয়ে ফেলে দিয়েছিলে। না শুনে অবাক হয়ে যায় ময়না, তখন বলে, না না আমি ফালাই নাই। এরপর বড়মা বলতে থাকে, কিরে তুই না বলছিস কেন, না ফেলে থাকিস তাহলে ডাস্টবিন থেকে কিভাবে পাওয়া গেল? আর তখন রুদ্র বলতে থাকে, ময়না ডাস্টবিনে কাগজ ফেলিয়েছে, কাগজটা কি পাওয়া গেছে? আর তখন মেজমা বলতে থাকে, আর বলিস না রুদ্দুর, আমি সকালবেলা ঘর দর ঝাড়ু দিয়ে আমি গিয়েছিলাম ময়লাগুলো ফেলতে, আর সেখানেই দেখলাম কাগজপত্র গুলো পড়ে আছে। আসলে আমি একটু ঘেটে দেখলাম। তুমি কি মনস্ক নিয়ে কাজ করো বলো তো? এত বড় একটা গুরুত্বপূর্ণ কাগজ, হ্যাঁ যখন প্রথম পেয়েছিলাম তখন প্রথম বুঝতে পারিনি যে এটা এত বড় গুরুত্বপূর্ণ কাগজ। যখন বাড়িতে আনলাম সবাই দেখলো তখন তো বুঝলো। মেজমা তখন বলতে থাকে, কি জানিস তো, খাম আর কাগজ দুটো আলাদা আলাদা ফেলে দেওয়া হয়েছে, আলাদা ফেলেছে। আমার তো ওটা ঘেটে দেখতেই ইচ্ছে করেনি রে। আর তখন ময়না বলতে থাকে, এক মিনিট মানে কাগজগুলো পাওয়া গেছে? ওর তখন বলতে থাকে, পাওয়া গেলে কি হবে, কেস তো শেষ হয়ে গেছে, হেরেই গেছে। বড়মা বলতে থাকে, আমি তো সেটাই বুঝতে পারছি না ময়না, তুই এতটা কেয়ারলেস কিভাবে হস? তখন বলতে থাকে, বড়মা আমি কিন্তু সত্যিই কইতাছি আমি কাগজগুলো ফালাই নাই। তখন বলে, তুই আর কোনো কিছু বলিস না। তখন বলতে থাকে, কিন্তু কেসটা তো হেরে গেছে, এখন পাওয়া গেলে আর কি হবে? এরপর ময়না বারবার করে বোঝাতে থাকে, তোমরা কেন বুঝতেছো না আমি কাগজগুলো ফালাই না। আর তখন ছোট মা বলতে থাকে, আসলে তোর কালকে তো মাথাটা গরম ছিল, হয়তো বা ফেলে দিয়েছিস, বুঝতে পারিসনি। এরপর থেকে মেজদার ঘরে ঢুকলে একটু সাবধানে থাকবি কেমন? আর তখন মেজবাবু চলে আসে, এসে তখন বলতে থাকে, আমার ঘরে ঢুকতে হবে না, কাউকে ঝাড় দিতে হবে না। তখন আবার বলতে থাকে, মেজবাবু আপনাদের আমরা কি কইরা বোঝামো যে আমি যখন ঝাড় দিতেছিলাম? আর তখন মেজবাবু বলে, ময়না আমি সব কথা শুনবো, কিন্তু তুই আমার একটা প্রশ্নের জবাব দে তো, তুই যদি না ফেলাস তাহলে কাগজটা ওখানে গেল কি করে? জানিস তুই আজকে আমার কি অপমান হয়েছে, কি কোনো ধারণা আছে? রুদ্দুর তখন কিছু বলতে গেলে মেজবাবু তখন বলতে থাকে, রুদ্দুর তুই আমাকে কিছু বলার আগে তোর মেজমাকে ধন্যবাদ দে, কারণ তোর মেজমা যদি আজকে এই কাগজটা না পেতো তাহলে হয়তো বা একটু একটু স্বস্তি পেতাম না, কারণ এটা পেয়েছে বলে হয়তো বা আবার আমি কেসটা ভালো করে করে কি বোঝাতে পারবো যে আমি মিথ্যে না, আমি সত্যি বলেছি। সেরা ময়লা হলেও খুঁজে পাওয়া গেছে। আরো অনেক কথাই বলতে থাকে, যা শুনে কষ্ট পায় ময়না। মেজবাবু মেজমার প্রশংসা করতে থাকে, এদিকে মেজমা খুব খুশি হয়ে যায়। মেজবাবু অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। মেজমা তখন ময়নাকে বলতে থাকে, ময়না বুঝতে পেরেছো তো মানুষটা কি কষ্ট পেয়েছে তোমার জন্য? মনে মনে বলতে থাকে যে আমি তো কাগজগুলো ফেলাই নাই, কিন্তু ভুলটা আমি তোমার কিভাবে ভাঙামো? রাত হলে এদিকে রোদ্দুর ঘুমিয়ে যায় আর ময়নাও ঘুমোতে থাকে, কিন্তু ময়নার ঘুম তো কিছুতেই আসছে না, ময়না জাগনা হয়ে যায়। আর তখন ময়না বারবার করে মেজবাবুর কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, কি করে ওখানে কাগজগুলো গেল আমি তো সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমি যে কাগজগুলো ফালাই নাই আমি তো নিশ্চিত। এই সমস্ত বলে ময়না খুব টেনশন করতে থাকে। আর তখন রুদ্দুর উঠলে কিন্তু তখন বলতে থাকে, কি তোমার ঘুম আসছে না এখন? তুমি বুঝতে পারছো না সকালে তো উঠতে হবে, ঘুমাও। আর তারপরে বলতে থাকি, না আপনাকে কি আমি কইছি না ঘুমাইতে, আপনি কি উঠতে কইছি, আপনি ঘুমান না না। এরপর ময়না বারবার করে এক কথাই জিজ্ঞেস করতে থাকে যে আপনি একটা কথা কন আমারে, আমি কেন ফালাইতে যাবো? আর আমার পুরোপুরিভাবে মনে আছে আমি কাগজগুলো ফালাই নাই। আর তখন বলে, তুমি একটা কথা বলো তো, তুমি না ফেললে সেখানে গেল কি করে? এরপর বলে, আপনি আর বজ্রদাদা তো খুঁজতে গেছিলেন, পাইছিলেন কি? এরপর বলে, না পাই নাই, কিন্তু হয়তো বা আজ ভালো করে খুঁজতে পারিনি তাই পাইনি। আর তখন বলে, না ডাক্তারবাবু আমি ভুল কইতাছি না, আমি ঠিক কইতাছি, কাগজগুলো ফেলাই নাই। আর তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও তো। তারপরে দেখা যাবে ময়নাও শুয়ে পড়ে, এরপর রুদ্দুরও শুয়ে পড়ে। রুদ্দুর বলতে থাকে, ময়না টেনশন করো না, তুমি তোমার মেজবাবুর রাগ ভাঙিয়ে দিবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে, গিয়ে ক্ষমা চাবে, ঠিক আছে? তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি থাকবেন তো আমার সাথে? এরপর বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে সকাল হতে ময়না মেজবাবুর জন্য চা বানিয়ে মেজবাবুর কাছে যায়। মেজবাবু পেপার পড়তে থাকে, তারপরে ডাকতে থাকে যে মেজবাবু আপনার চা। তখন বলে, হ নিচে রেখে যা। এরপর বলতে থাকে, আমার দিকে তাকাবেন না? কি বড় মা ছোট মা সবাই ইশারা দিতে থাকে যেন কথা বলে। আর তারপরে বলতে থাকে, মেজবাবু আপনি তাকান না। এরপর তাকিয়ে বলতে থাকে, নে তাকাইছি, কি কবি ক? এরপর বলে, আজকে আমি কমু না, আপনি কইবেন, নিয়ে আমারে যা খুশি তাই কন, তো আপনি এভাবে করে থাকবেন না, তাহলে তাহলে আমার খুব কষ্ট লাগে, আপনাকে আমি এভাবে দেখতে পারবো না মেজবাবু। আর তখন কিছুই মেজবাবুকে বলতে থাকে। আর তখন মেজমা এসে বলতে থাকে, তুমি শুধু শুধু কেন ওনাকে বিরক্ত করছো? ওনার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বলে, আমারে মারতে হইলে মারেন, আমারে কাটতে হইলে কাটে, তো আপনি মুখ ঘুরে থাইকেন না মেজবাবু, আর এসব কিছু ভালো লাগতেছে না। মেজবাবু বলে,
কি বলবি বল। আর তখন বলে আমি বলবো না, এই যে আপনি গুনবেন, ঠিক আছে, আমি কান ধরে উঠবস করতেছি, আপনি গুনবেন। এই বলে ময়না কান ধরে উঠবস করতে থাকে। আর তখন মেজমা বলতে থাকে তুমি কিছু বলছো না, ওই তো শুরু হয়ে গেল আরেক নাটক, এই সমস্ত বললে। আর তখন মেজবাবু ময়নার কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে থাম, আমার ভাল লাগতেছে না। ময়না বলে মেজবাবু আপনি এমনি থাকলে তো চলবো না, আপনারা জিততেই হইব। হ্যাঁ আপনারা জিততেই হইব, আপনি জিতলে আমরা সকলেই জিতবো। তো আমার বিশ্বাস আছে মেজবাবু আপনি ঠিক পারবেন, আপনি ঠিক জিতবেন। আর তখন বলে কি কইলি ময়না, আমি জিতমু, তোর বিশ্বাস এটা? তখন বলে হ্যাঁ মেজবাবু। এরপর বলে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে হয়তো বা জিততেও পারি। আর তারপরে দেখা যাবে মেজবাবু যে আমি না আর তোর প্রতি রেগে নেই, বিশ্বাস কর রেগে নেই। আমি কালকে রাতে অনেক ভেবেছি যদি তোর জায়গায় আজকে বিহাল বজ্র হতো, ওরা এই কাজটা করতো, তাহলে হয়তো বা ওদের উপরও আমি ঠিক এভাবেই রাগ করতাম। কিন্তু রাগ করে কি থাকতে পারতাম বল? থাকতে পারতাম না তো, তুইও তো ওদের মতো না। এরপর সবাই খুশি হয়ে যায়। আর তখন ময়না বলতে থাকে মেজবাবু আপনি আমার বিহাল বজ্রদার মতন ভাবছেন না। তখন বলে কেন ভাববো না, তুই তো এবারে মেয়ে তাই না। আর তখন বলতে থাকে কিন্তু তাই বলে ভাবিস না যে আমার রাগ কমে গেছে, আমার রাগ কমবে তুই একটা কাজ করলে। আর তখন বলে কি কাজ মেজবাবু বলেন না। এরপর বলতে থাকে আজকে তুই আমাকে আমার জন্মদিনে যেভাবে পাঁঠার মাংস রান্না করে খাইয়েছিলি, ঠিক সেভাবে ভালো করে রান্না করে মজা করে রান্না করে খাওয়াবি, ঠিক আছে। এরপর খুশি হয়ে যায়। আর তখন বলে আপনি যতবার রাগ করবেন আপনারা পাঁঠার মাংস খাওয়াবো। এই বলে ময়না হাসতে থাকে। আর তারপরে সবাই খুশি হয়ে যায়। ময়না রান্না শুরু করে দেয়। আর ময়না যখন রান্না করতে যায়, রান্না করতে থাকে, ঠিক তখনই রুদ্দুর ময়নাকে ডাকতে থাকে। আর তখন ময়না বলতে থাকে আইতাছি। এরপরই দেখা যাবে মেজমা ময়নার কাছে এসে আসলে তখন বলতে থাকে কিরে ময়না কোথায় যাচ্ছ। আর তারপরই বলছে আসলে ডাক্তারবাবু ডাকতাছে তো। এরপর বলে তুই কি ভুলে গিয়েছিস, আলুটা ছিলেছিস। আর তখন বলে না তুই জানিস না তোর মেজবাবু যে আলু পছন্দ করে, আলু ছোলাটা ওনার খুব খুব ভালো লাগে। আর তারপরে বলতে থেকে ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম। মেজমা বলে আচ্ছা ঠিক আছে তুমি যেখানে যাচ্ছিলে যাও, আমি বরং ছিলে দিচ্ছি, ঠিক আছে। এই বলে মেজমা রান্না করে যেতে লাগলে মেজবাবু তখন নিয়ে আসে বাজার। আর তখন বাজারগুলো দেখে বলতে থাকে যে ভালো করে ছালাদ বানাবে, বুঝতে পেরেছো। এরপর মেজমা বলতে থাকে যে হ্যাঁ আজকে এমন ছালাদ খাওয়াবো না বুঝতে পারবে। এ কথা বলে চলে যায়। তারপরে দেখা যাবে এদিকে ময়না যখন রান্না বসিয়ে যায়, ময়নার রান্নার মধ্যে অনেক করে লবণ মিশিয়ে দেয় যাতে করে মেজবাবু খেতে না পারে। তারপর যখন রান্না শেষ হয়ে যায় সবাইকে একসঙ্গে খাবার দিয়ে দেয়। মেজবাবু যখন খাবারটা মুখে নেয় তারপরই লবণে খেতে পারে না। এরপর বজ্র মুখে নিলে দেখতে পায় যে খুব লবণ হয়েছে। তারপর সেখান থেকে মুখ ধুয়ে আসে আর বলতে থাকে ময়না তুই এত লবণ দিয়েছিস। এরপর বলে কি বলছো কি, আমি এত লবণ দিয়েছি মানে, আমি তো লবণ ঠিকই দিছি। এরপর রুদ্দুরও মুখে দিয়ে দেখে। আর তখন বড়মা বলতে থাকে ময়না আজকাল তোর মন কোথায় থাকে বলিস বলতো, তোর মেজবাবু খাবার খেতে চেয়েছে আর বাড়ির সবাই তো এটা খাবে, তুই এত খাবার এভাবে নষ্ট করলি, এভাবে লবণ বেশি দিলি, তাহলে সবাই খাবে কি করে। আর তখন মেজমা অনেক কথা শোনায়। ময়না বারবার করে বলতে থাকে যে তোমরা কেন বিশ্বাস করতেছো না, আমি লবণ তো ঠিকই দিছি, আমার এতটা ভুল হয় নাই, আমি লবণ দেই নাই, এত লবণ দেই নাই। তখন রুদ্দুর বলে ওঠে আচ্ছা ময়না তুমি যখন লবণ দাও নাই তাহলে এই লবণটা কে দিয়েছে বলো তো। কালকেও কাগজগুলো ফেলে বললে যে কাগজগুলো ফেলাও নাই, কিন্তু কাগজগুলো ঠিক পাওয়া গেল, তুমি যদি না ফেলো তাহলে কে ফেলেছে বলো, কে ফেলেছে। লবণ দিয়েও না করতাছো। তারপরেই ময়না খুব কষ্ট পায় রুদ্দুরের কথা শুনে আর বলতে থাকে ডাক্তারবাবু তার মানে আপনি কইতেছেন যে আমি লবণ দিছি। এরপর রুদ্দুর তাকিয়ে থাকে, ময়নাও আর কিছু বলতে পারে না। খুব কষ্ট পেয়ে ময়না তাকিয়ে থাকে রুদ্দুরের দিকে। তো বন্ধুরা এবার কি তাহলে ধরতে পারবে মেজমাকে। আর ময়নাও একটু একটু সন্দেহ করছে এই কাজটা এই বাড়িতে আর কে করতে পারে, একমাত্র মেজমা ছাড়া। মেজমাই হয়তো বা এটা করেছে। আর তখন ময়নাও প্রমাণ করে দিবে সবার সামনে, সেটাই প্রতিজ্ঞা করে। তো বন্ধুরা এবার যদি আবার মেজমা ধরা পড়ে তাহলে তোমাদের কেমন লাগবে, কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।